কোন ব্যক্তি যেন, কোন পুরুষ যেন অপর পুরুষের সাথে ঠাট্টা না। ইসলামে অন্য কোন মুসলমানকে দেখে ঠাট্টা করা, তার আকার আকৃতি দেখে বা তার ধন সম্পদের কারণে ঠাট্টা করে না। এভাবে ঠাট্টা করা, ছোট করা, এটা ইসলামে হারাম। এটা কি বলে? ইসলামে হারাম। যে ঠাট্টা করে, ঠাট্টা করার মতো অহংকার থেকে আসে। আর আমি যাকে ঠাট্টা করতেছি, আপনি মনে করতেছেন সে একেবারে তার পোশাক আশাক খারাপ, দেখতে শুনতে নাকড় ঠিক নাই। আল্লাহ মানে হতে পারে সে আল্লাহর কাছে দোয়া চেয়েছে। কারণ আমার নবী বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারা দেখেন, তোমাদের আকৃতি দেখেন। ওয়ালা আমওয়ালিকুম, কে কত টাকার মালিক সেটাও দেখেন। ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বরং তিনি দেখে তোমাদের অন্তর আর তোমাদের আমল। কি দেখেন? অন্তর। কার অন্তরে ইখলাস? কে কত বেশি আল্লাহর ভয় করে, এইটা আমরা বাদ দেখেন। আমরা অনেক সময় বাহ্যিক দেখি। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর একটা গল্প শুনেছি, যে উনি হাফিজ হুজুরের নাম তো শুনছেন আপনারা। হাফিজ উনি একবার বাইরে বের হবেন, ওনার খাদেমকে বলছেন রিক্সা ডাকো, রিক্সা। খাদেম রিক্সা পাচ্ছে না, দুপুরবেলা হয়। দেখে এক মসজিদের সামনে একটা রিক্সা দাঁড়ানো, ড্রাইভার নাই। উঠি মেরে দেখে মসজিদের ভিতরে ওই বোঝা যাচ্ছে সে রিক্সা আনা হবে, নামাজ পড়তেছে। খাদেম অনেকক্ষণ অপেক্ষা করত, রিক্সাওয়ালা নামাজ শেষ করল। নামাজ শেষ করার পরে ওনাকে নিয়ে যাওয়া হলো হাফিজ হুজুরের কাছে। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ শুধু চেহারা দেখলেন, খাদেম বললেন ওনাকে পাঠায়, ছেড়ে দাও। রিক্সাওয়ালা চলে গেল। আমি বললেন যে আরেকটা রিক্সাওয়ালা দেখে আসো। ও রিক্সা মধ্যে পায় না, বহু কষ্টে আরেকটা পাইছে, তাকে নিয়ে আসছে। এই রিক্সায় করে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ উঠছেন, চলা শুরু করছে। এই রিক্সাওয়ালা বেনাম আছে, গ্রাম থেকে ঘামের গন্ধ, বিড়ির গন্ধ আসতেছে। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ উনি না রুমাল দিয়ে নাক ঢাকতেছে। ভালো বার্তাম রিক্সাওয়ালা আপনি পছন্দ করেন, পরবর্তীতে খাদেম জিজ্ঞাসা করছে, আপনি আগে রিক্সাওয়ালা উঠলেন না? আল্লাহ দেখেছে, আল্লাহ অনেক সময় মানুষের চেহারা থেকে বুঝতে পারে। তো হযরত বলছেন যে দেখো, তোমরা যাকে ডেকে আসছিলা, তুমি যাকে ডেকে আসছিলা, সে তো এই এলাকার আল্লাহর বড় কুতুব, সে তো আল্লাহর বড় তাকওয়াওয়ালা মুত্তাকী বান্দা। সত্যকে দুঃখগুলো আমি চাইনি, সে আমাকে এইভাবে কষ্ট করে সে দিয়ে দেবে। অনেক রিক্সাওয়ালা আমার থেকে আমার কাছে দামি হতে পারে। আমি লম্বা জামা গায়ে দিচ্ছি বলে আমার দাম বেশি, এটা না। আমার শরীরে পারফিউমের গন্ধ আছে বলে আমি আপনার কাছে দামি, এটা না। এই জন্য কাউকে ঠাট্টা বিদ্রোহ, এটা ইসলাম পছন্দ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ। রাসূল বলেন, আমি কি তোমাদেরকে সম্মান দেব কারা জান্নাতে যাবে? জান্নাতীদের কি গুণাবলী হবে? নবী বলেন, কুল্লু দাঈফিন ওয়া মুতাদাইফিন। সহিহ বুখারীর হাদিস। প্রত্যেক দুর্বল এবং নরম
তাই আল্লাহ রাসূল বলেন এরা দুর্বলতা কি লাউ আকসামা আলাল্লাহ লা আমারাহু দুর্বল বলে তুমি একেবারে ফেলাই দিও না কিন্তু এদের সাথে আল্লাহর এমন সম্পর্ক এরা যদি আল্লাহর নামে কসম করে কিছু বলে আল্লাহ পাক তার কসম অবশ্যই পূর্ণ করবে জবান করে যদি বলে ফেলে একটা কথা মুখ থেকে বের হয়ে যায় আল্লাহ তার কথাকে পূরণ করে সহিহ বুখারীর হাদিস আনাস ইবনে নজর আনাসের চাচা কার চাচা এক আনাস শুনছেন আনাস ইবনে মালিক রাসূলের খাদেম আনাস ওরা তো শুনছেন এই আনাসের ওনার চাচার নাম আনাস ইবনে নজর এই ওনার চাচা মানে আনাসের ফুফু উনি একজন মহিলার সাথে গর্ভপাত করতে যায় ওনার দাঁত ভেঙে গেছে কি ভেঙে গেছে দাঁত এখন ইসলামের শিক্ষা সে মানুষ নিয়ে আসতে নবীর কাছে আজকে নবীর স্মৃতি দাঁতের বদলে ইসলামের বিধান কি না তুমি দাঁত ভাঙতে তোমার দাঁত ভাঙো তুমি কে দেখাও রাসূল বললেন বিচার করে দিলেন ফয়সালা করে দিলেন আনাস ইবনে নজরের মুখের দাঁত ভাঙা হবে তার দাঁত ভেঙে দেওয়া হবে কেসাস শুরু যখন এখানে বললেন তখন ওই চাচা বলতেছে আনাস ইবনে নজর বলতেছে আনাসের চাচা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমার বোনের দাঁত না ভাঙানো আমার বোনের ভালোবাসে তার দাঁত ভাঙতে দেব না রাসূল বলেন ভাঙতে দেব না মানে আল্লাহর হুকুম কোরআনের বিধান দাঁতের মধ্যে দাঁত এখন তারা যদি রাজি না হয় তাহলে তোমার মনে তার ভাঙাই হয় আর যদি তারা রাজি হয় ঠিক আছে জরিমানা দিয়ে দাও তাহলে কি হবে না দাঁত ভাঙা হবে না তা ওই গোত্রের লোকেরা প্রথমে রাজি ছিল না কিন্তু যখন আনাসের বছর কসম করে বলছে আমার মনের দাঁত ভাঙা হবে না কিছুক্ষণ পর ওরা আসছে এসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হয়ে গেছে আমরা চাই না আনাসের নজরের গুণে দাঁত ভাঙাবো সুবহানাল্লাহ রাসূল একবার বলতেছেন ইন্না মিন ইবাদিল্লাহ লাউ আকসামা আলাল্লাহ আমারাহু আল্লাহর কিছু বান্দা এমন আছে যদি আল্লাহর নামে কোনো কথা বলে ফেলে আল্লাহ পাক অবশ্যই ওই কসমকে পূর্ণ করে দেবে রাসূল বলেন প্রত্যেক দুর্বল নরম অন্তরওয়ালা ব্যক্তি এরা হবে জান্নাতি এদের একটা গুণ হবে বৈশিষ্ট্য এরপর রাসূল বলেন আলা উখবিরুকুম বিআহলিন নার আমি কি তোমাদের খবর দিব জাহান্নামে কারা হবে জাহান্নামীদের সিফাত কি হবে কুল্লু মুতুল্লি প্রত্যেক যারা খুবই কর্কশ খুবই কি মানুষের সাথে ঝগড়া করে জওয়াজ শক্ত মোতাকাব্বির অহংকারী এরা হবে বেশিরভাগ তো যাদের অন্তরের মধ্যে কোমলতা নাই যারা মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে যারা দাম্ভিকতা দেখায় রাসূল বলেন এরা হবে কি জাহান্নামীদের গ্রুপ আরেকটা হাদিস শুনেন রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরি যেই ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ সরিষা না জাররা তো হলো বাংলা তো চিনি বালুকানা অনেক বড় এই বালুকানা 80 ভাগ করলে তার এক ভাগকে বলে জাররা সচক্ষে চোখে স্বাভাবিকভাবে দেখা যায় না ওই গায়ের ঘর হলে রোদ আসলে অন্ধকারের মধ্যে ওই আলোর মধ্যে কিছু কিছু করে ছোট ছোট দেখা যায় এখন সব সাদার মধ্যে দেখা যায় বেড়ার ঘরে দেখা যায় তো ওই যে আপনি বালুর মধ্যে পিছিয়ে করার পরে ওইটাই বলে অনু তা নবী বলেন এটা সহিহ বুখারী হাদিস যদি কোনো ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অনুপরিমাণ কি পরিমাণ অনুপরিমাণ অহংকার
একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকে এটা পছন্দ করে তার পোশাকটা সুন্দর হবে, তার জুতাটা সুন্দর হবে, এরকম মনে করলে কি অহংকার হবে? প্রশ্ন করলেন, আল্লাহ বললেন, না, এটা তো অহংকার বলে না, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। কোনটা অহংকার? রাসূল বলেন, আল-কিবরু বাতারুল হাক্কি। অহংকার হলো হককে অস্বীকার করা। হক কি? আপনি জানতেছেন এটা সত্য, এটা হকপন্থী দল, আপনার কাছে দলিল আছে, তারপরও আপনি সেটা গ্রহণ করেন না, এটা বলে অহংকার। আর কি? অবাতারুল নাস, আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। মানুষকে কি করা? অহংকারের সংজ্ঞা হবে কি বললেন? দুইটা। এক নম্বর হলো হককে অস্বীকার করা, দুই নম্বর হলো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য। প্রিয় ভাইরা আমার, যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে একটা শাস্তি, একটা হাদিস আছে, আল্লাহ, খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর হাদিস, খুবই ভয়ঙ্কর হাদিস। আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করুন। নবী বলেন, মান আইয়া আখাহু বিযামবিন ক্বাদ তাবা মিনহু লাম ইয়ামুত হাত্তা ইয়া'মালাহু। যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের এমন কোনো দোষ বর্ণনা করে, এমন কোনো খারাপি বর্ণনা করে, যে খারাপি থেকে সে তওবা করছে, যে খারাপি থেকে কি করছে, মানে একজনের মধ্যে একটা দোষ ছিল, সে তওবা করে এখন ভালো হয়ে গেছে, সে এখন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সে মুখে দাঁড়িয়ে রাখছে, সে এখন ইসলামের পথে চলে, এবং পূর্বের জীবনের অন্যায়ের জন্য সে সবসময় অনুতপ্ত, আল্লাহ আমি কি জীবনটা করছি, আল্লাহ আমাকে মাফ করে। কিন্তু তারপরেও আপনি তার পূর্বের জীবন নিয়ে ওই যে অপরাধ থেকে সে তওবা করেছে সেইটাকে আপনি যদি সমালোচনা করেন, আমার নবী বলেন ওই ব্যক্তির মৃত্যু আল্লাহ পাক ওই সময় পর্যন্ত দিবে না যতক্ষণ ওই গুনাহে সে নিজে না নিয়োজিত হবে। বুঝতে পারলা? আমি মানুষকে যা নিয়ে ঠাট্টা করবো, যা নিয়ে মজাক করবো, ওইটা আল্লাহ পাক আমার দ্বারা না করায় আমাকে আল্লাহ কবরে আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য উনি বলতেন, সাহাবায়ে কেরাম, উনি বলতেন আমার তো একটা কুকুরের সাথে ঠাট্টা করতে লজ্জা লাগে। ঠাট্টা করতে কুকুর, মানুষ তো দূরের কথা, একটা কুকুরকে নিয়ে আমি তাচ্ছিল্য করবো, একটা কুকুরকে আমি তাচ্ছিল্য করবো, এইটা আমার ভয় লাগে, আল্লাহ না জানি আমার কুকুর মারা যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বুঝেন, রাসূলের অত্যন্ত কাছের সাহাবী। বুখারী শরীফে আসছে, সাহাবায়ে কেরাম মনে করতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নবীর পরিবারের সদস্য, যখন খুশি তখন ঘরে ঢোকার অনুমতি, আর বাইরে বের হওয়া কে? সাহিবুল আলাইহি, রাসূলের জুতা বহনকারী, আসা লাঠি বহনকারী, রাসূলের খাদেম ছিলেন। হিকরুল উম্মাহ, আল্লাহর কথা বলে হিকরুল উম্মাহ, উম্মাদের সবচেয়ে পণ্ডিত কে? সে বলে আমার ভয় হয় আমি গুনাহে কুকুর হয়ে যাব। আমি তো সুরাহবি, উনি বলেন যখন কোনো ব্যক্তিকে আমি দেখি ছাগলের উলানে মুখ লাগায় দুর্পান করতেছে, কিছু উলানে উলান তো বলেন না, উলানে মুখ লাগায় দুর্পান করতেছে। ওই জামানায় ছাগলের মুখে মুখ লাগায় দুর্পান করার আইন ছিল। অনেকে করতো কি কারণে? অনেকে করতো যদি দুধ গ্রহণ করে আর ওই যে একদিন শব্দ হয়, যারা গরিব মানুষ ওরা এসে ভিড় করতো, ওরা কি করতো, ওই যারা ভিড় করতে না পারে ওর মুখ লাগায় খেয়ে দিত। বুঝলেন কি কথা? কফিল আছে না, আটটার সময় ও এমন সময় পারবে যেন কেউ ঘুম থেকেও জাগ্রত না, যারা একটা দেয়া না দেয়। এই তরিকার মানুষকে মানুষ সামাজিকভাবে খারাপ চোখে দেখে, ওই জন্য খারাপ চোখে দেখত। কিন্তু আনন্দ সুরাহী বলে
যে ব্যক্তি ছাগলের থানে মুখ লাগায় উৎপাদ করে তাকে নিয়েও তাচ্ছিল্য করতে আমার ভয় হয়। এবং আমি আশঙ্কা করি করলে আল্লাহ পাক আমারে ওই রোগে আক্রান্ত না করে আমাকে দেখে। আপনি দেখবেন যে সমস্ত যুবক বৃদ্ধদের বার্ধক্যজনিত কারণে বৃদ্ধদের প্রতি কিছু উল্টাপাল্টা হয়ে যায়, তাই না? ওনাদের চলাফেরা ঠিক থাকে, ওনাদের কথাবার্তা স্বাভাবিক হয় না, কম বেশ হয়ে যায়, স্বাভাবিক থেকে উঁচু হয়ে যায়, মানে তাদের একটু চলাফেরা অন্যরকম হয়ে যায় বার্ধক্যজনিত কারণে। কিন্তু যে যুবক ওই বৃদ্ধকে তার বার্ধক্যজনিত কারণে সম্মান করে না, তার এইটাকে দিয়ে হাসি তামাশা করে, মজাক করে, আপনি লক্ষ্য করে দেখবেন ওই যুবক যখন বৃদ্ধ হবে ওকে নিয়ে মানুষ ঠান্ডা কি করবে? এই জন্য কোনো ব্যক্তিকে দিয়ে সরিয়ে কি করা যাবে না, ঠান্ডা করা, মজাক করা যাবে না। ইসলামকে তো ঠান্ডা করা যাবে, ইসলামের বিধানটা করা যাবে, ওইটা তো একটা হারাম কবি রাখবে। ইসলামের কোনো বিধান নিয়ে ঠান্ডা করা। হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাচ্ছিলেন, তুফান আসবে, সব এলাকা তলিয়ে যাবে, আল্লাহ হুকুম করলেন তুমি বিশাল বড় নৌকা বানাও, সেখানে তুমি রক্ষা পাবা, তোমার উপরে যারা ঈমান আনছে রক্ষা পাবে। হযরত নূহ উনি নৌকা বানানো শুরু করলেন। তখন প্রচন্ড অনাবৃষ্টি, সমস্ত এলাকায় লোক ওনার নৌকা বানানোর লোকদের সেখানে কি নৌকা বানাও কেন, কি হবে? বলে তোমরা যদি ঈমান না আনো আল্লাহ পাক এমন আযাব পাঠাবে, এমন তুফান পাঠাবে, এমন বন্যা পাঠাবে, সব ধ্বংস হয়ে যাবে। ওরা হেসে লুকিয়ে হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে পড়ে পড়ত, মজাক করত। বুঝলেন কি কথা? বলে এই অবস্থা তারা করত। আল্লাহ পাক বলেন ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু। আজকে যদি তোমরা আমাদেরকে নিয়ে মজা করো, এমন দিন আসবে সেদিন আমরা তোমাদেরকে নিয়ে এরকম মজা করব। বুঝলেন কি কথা? দুনিয়াতে যারা আপনাদের নিয়ে মজা করছে ওরাই মজা অন্যের ঠাট্টার শিকার হয়েছে। বুঝছেন কথা? এই জন্য আপনাদের কি করে না, একজন মানুষের জীবন চলে যাচ্ছে, আপনি বলতেছেন ওরা আমার রং মেঘে শুয়েছে। ওরা কি মেঘে শুয়েছিল? আপনি মারছেন, তার গুলি করে মারছেন, সারা পৃথিবী দেখছে, সারা দেশ দেখছে, আর আপনি ঠান্ডা করতেছেন কি ওরা কি মেঘে শুয়েছিল? রং মেঘে শুয়েছিল। এটা তার ছিল না, এরকম করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন খবরদার, এখানে আরেকটু লক্ষ্য করেন, আল্লাহ পাক সাধারণত হুকুম দেন পুরুষদের মধ্যে মহিলারা থাকে, কাদের মধ্যে কারা থাকে। তো এই জায়গায় আলাদা করে মহিলার কথা বলার দরকার ছিল না, পুরুষদের মধ্যেই তো কারা আছে, মহিলারা আছে। কিন্তু তারপরেও আল্লাহ পাক মেয়েদের কথা আলাদা বলছে। কাদের কথা আলাদা বলছে? কারণ সাধারণত হাসি তামাশা হয় এক জায়গায় বসে, একটা বন্ধুরা বসে চার দোকানে এই আড্ডা বাজি করে। তবে সাধারণত ইসলামের শিক্ষা হলো মেয়ে আর ছেলে একই মজলিসে আড্ডাবাজি করবে, এইটা ইসলাম কল্পনাই করে না। ইসলাম কি করে না যে একই মজলিসে থাকবে দুজন, আর নারী আর পুরুষ, আর একসাথে বসে হাসি তামাশা হবে, মজাক হবে, বন্ধুত্ব হবে, গল্প হবে। ইসলাম এগুলো বৈধ না, কল্পনাও করে না, কল্পনাই করে না। এই জন্য নারীদের কথা আলাদা বলছে, কাদের কথা আলাদা বলছে। এখন বিশ্বাস উদাহরণ এমন কোনো সমস্যা নেই, আশেপাশে বসো, আশেপাশে গল্প হবে। প্রিয় ভাইরা, এটা সুযোগ নেই, সবসময় হারাতে দাঁড়া সব আপনার শিক্ষা একসাথে নারী পুরুষ অভাব মেলামেশা, এটা ইসলাম অনুমোদন করে। এক নম্বর উত্তর, তামাশা করা যাবে না, আল্লাহ আমাদের হেফাজত করুন। দুই নম্বর, ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার তোমরা এক নম্বরে দোষারোপ করো না। তোমরা কেবল কি করো না,
মানে তুমি আমার আমি তোমার দোষারোপ লুমাসা লাচ্ছ মানে হলো সাতটা দোষারোপ একটা আছে হুমাসা কষ্ট আমরা মাগরি বলি না ওয়াই বললি হুমাসাতির লুমাসা ওয়াই মানে ধ্বংস ওয়াই মানে জাহান্নাম ওয়াই দুটো অর্থ ওয়াই হলো জাহান্নামের একটা উপত্যকা একটা ঘাঁটি আর একটা হলো ধ্বংস আর বরবাদ কারণ হলো লিকুল্লি হুমাসা প্রত্যেক হুমাসার জন্য হুমাসা বলা হয় কষ্টতে যারা দিন দেখায় সাথে সাথে যেটাকে কি করতে হবে যেটাকে কি বলে আর লুমাসা হলো সামনাসামনি দোষারোপ বুঝতে পারলাম তাহলে ইসলামে এরকম সামনাসামনি দোষারোপ পিছনে পিছনে দোষারোপ দুটোই একটা তুমি সামনাসামনি দোষারোপ দেখেন না আল্লাহ বলেন যে আনফুসাকুম তোমাদের নিজেদের মানে মুসলমানের ভাই সুতরাং তুমি এইভাবে দোষারোপ তুমি আমার মতো দোষ দিলা আমি তোমার মতো দোষ দিলাম এটা করো 3 নম্বর ওয়ালা তানাবাসু বিল আলকাব এবং একে অপরকে মন্দ নামে ডেকো না কি নামে ডেকো না মফিজ এদিকে বলেন না মফিজ রোহিঙ্গা করতে আসলে ওর নাম কি রোহিঙ্গা কি বানাইছে আলকা তুমি রমণীরা করে ধু কি বা সাক্ষীরা ধু বলা না অমুক পাগলা তাই না নাচতে চাষ অমুক পাগলা এরকম আপনি জান যে না আপনি তাকে সম্মানের সাথে ডাকবেন ইসলামের শিক্ষা হলো প্রত্যেকে তার এই আয়াতের সাথে কিছু হলো ইসলামের শুরু হবে সাহাবীদের অনেকে নাম ছিল অনেকে আবু হুরায়রার নাম কি জানেন আপনারা আবু হুরায়রার নাম ওনার ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুস শামস কি নাম সূর্যের গোলাম কার গোলাম এই নাম কি ইসলামী নাম না শিরকি নাম শিরকি নাম আল্লাহ রাসূল তার নাম পাল্টালেন আব্দুর রহমান মুসলমান হওয়ার পরে আবু হুরায়রার নাম ছিল আব্দুর রহমান কি নাম এবং এক ঘটনার প্রেক্ষিতে ওনার উপাধি হয়ে যায় আবু হুরায়রা আর আমার কি নাম আছে আবু হুরায়রা এখন ওনাকে পূর্বের একটা নাম ছিল আব্দুর রহমান আছে আব্দুর রহমান তো ভালো নাম আপনি তার একটা আব্দুস শামস এদিকে আসুন ডাকা যাবে এই যেই নামের মধ্যে সেরে গেছে একজন মানুষের ছোটবেলায় তার পারিবারিক তার মা বাবাকে নামে ডাকে সে ওইটা তার আত্মা আমরা ডাকে ও মন খারাপ করে সেই নামে যদি আপনি ডাকেন ওটা খারাপ লাগবে না ওটা পারিবারিক নাম আমার আত্মা আমরা ডাকে ঠিক আছে কিন্তু তুমি আমার যে ভালো নাম আছে ভালো নাম আছে বুঝলেন তো প্রত্যেকে সুন্দর নাম ভালো নাম যে নাম সে পছন্দ করে আপনি তাকে সেই নামে ডাকেন আপনাদের কি নামে ডাকেন তার কোনো মন্দ নাম যেই নামে তার নাম বুঝলেন সেই নামে ডাকেন আমরা অনেক সময় কি করি যে মিষ্টি আম্মা এই রকম দিকে যে বেশি খাটো হয়ে পাঠবি না বলে না এই কাহিনী না কি কয় ভালো না ছোট্ট একটা ঘটনা শোনা বিখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারি সাহাবীর নাম কি আর হযরত বিলাল আপনারা জানেন কালো মানুষ খুবই কালো ওনার মাও কালো হাফসি ওনার মাও হাফসি কালো তোলা এখন দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে জায়গাটা কেটে গেছে আবু যর গিফারি বলেছেন কথা প্রসঙ্গে ইয়া ইবনাস সাউদা কি বলছেন ইয়া ইবনাস সাউদা হে কাইলার পুত বুঝলেন সাউদা মানে কালো ইবন মানে ছেলে এখন এইটা তো শক্তি কথা কি মিথ্যে কালো মানুষরা কালো মানে খুশি হয় বিরাট দেখা আমার এই কথা বলল উনি একদিন আমাকে উনারা উত্তর না দিয়ে
সোজা হেডকোয়ার্টারে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, তো বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের আপনাকে গালি দিয়েছে। তো কি গালি দিয়েছে? আমাকে বলছে ইয়া আইয়ুহাস-সামা, হে কামল। রাসূল ডাকলেন, আবু যর গিফারিকে ডাকলেন। আবু যর গিফারিকে ডেকে বললেন যে শব্দ রাসূল, ইয়া আবা যর ইন্না ফিকা ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়্যাহ। ও আবু যর, তোমার মধ্যে এখনো সেই জাহিলিয়্যাত রয়েছে। আমি যে জাহিলিয়্যাতকে দূর করার জন্য এসেছি, আমি তো মুসলমানদের মধ্যে উখুওয়াত ভাই বানাতে আসছি। কেউ কাউকে কষ্ট দেবে না, কেউ কারো সম্মানহানি করবে না, কেউ কারো পিছে রাখবে না, কেউ কারোর সাথে দুশ্মনী করবে না। আর তুমি তাহলে এই বলে গাই দিলা, তোমার মধ্যে এখনো ওই জাহিলিয়্যাত রয়েছে। এই কথা শোনার পর আবু যর গিফারি আল্লাহু আকবার, উনি বিলালের কাছে বিলালের সামনে মাটিতে পড়ে গেছে, আর নিজের চোয়াল মাটিতে ঘষতেছে, আর বলতেছে ভাই বিলাল আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আর তোমার পা, আমার যে আরেকটা চোয়াল আছে, আমি তোমার বেশি কথা বলেছি, তোমার এই পা দিয়ে আমার এই চোয়ালটা পাড়ায় দাও, আমার এই ভুলের কাফারা এই পাড়ায় দেওয়ার মাধ্যমে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ভাই আবু যর হইছে, সারা হইছে, তুমি ওঠো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে সামান্য একটা কথাতে কতদূর চলে গেছে, কিভাবে রাসূলের সাহাবারা সম্মান জানাইছে। এই জন্য ভাই ইসলামের তিনটা শিক্ষা এই সূরার এই আয়াতের মধ্যে আছে। তার মধ্যে দ্বিতীয় হলো কাউকে বন্ধ নামে না ডাকা। কি নামে না ডাকা? এখন অনেকের অনেক সময় এরকম হয়, একই নামে অনেক ব্যক্তি থাকে, একই নামে আব্দুর রহমান, রহমান নাম অনেক মানুষের থাকে, তাই না? আর আপনি সিরাজুল লম্বা আব্দুর রহমান, বুঝলি? তখন এটা আপনার যদি উদ্দেশ্য হয় তাকে খাটো করা না, তার সাথে তুচ্ছ করা না, পরিচিতি দেওয়ার জন্য, কি জন্য? অন্য আব্দুর রহমান থেকে পৃথক করার জন্য, তখন এটা যায় আছে, তখন এটা কি আছে? যেহেতু আপনার উদ্দেশ্য হয়, আপনি একজন মানুষ চিনতেছে না, তারা চেনা যাচ্ছে, কারণ হাদিসের একটা বর্ণনা হয়ে গেছে, হাদিসের বর্ণনা আরেকজন বর্ণনা করে আছে হুমায়ুন তাবিন, ওনার নামের সাথে আছে তাবিন, নামের সাথে কি আছে? তাবিন করে লম্বা, তাবিন করে কি? হাদিসের বর্ণনা করে তাবিন, তার মানে উনি অনেক লম্বা ছিলেন। তাহলে যে খাটো তার থেকে পৃথক করার জন্য ওনাকে কি বলা হয়েছে? তাবিন। ওনার ধারা বর্ণনার জন্য। আকরাজ একদম খোড়া ছিলেন সাহাবী। তারপর আব্দুল্লাহ ইবনে মাকতুম উনি অন্ধ ছিলেন, উনি কি ছিলেন? যদি আপনার অন্যের সাথে পরিচয় দেওয়ার জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য না হয়ে থাকে, তখন সেক্ষেত্রে এরকম নামে বোঝানোর জন্য বলা এটা জায়েজ। কিন্তু এছাড়া স্বাভাবিকভাবে প্রত্যেক ব্যক্তিকে তার সুন্দর নাম দেয়। আমাদের আরেকটা সমস্যা হয়, যার নাম হলো আব্দুর রহমান, আমরা ব্যাংকের রেহমান বলছি, একটু তুচ্ছা বলছে, বলেন তো? আল্লাহর সিফাতি নাম আছে 99টা। আল্লাহর সিফাতি নাম কয়টা? আল্লাহ রাসূল বলে ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য রয়েছে 99 ইসমা, নিয়াতাম গায়রা ওয়াহিদাতি, মান আহসাহা দাখালাল জান্নাহ। নবী 99, আল্লাহ বলেন, নবী বলেন আল্লাহর 99টা নাম আছে। কয়টা? এই 99টা নাম যে ব্যক্তি মুখস্থ করবে জান্নাতে প্রবেশ করবে। এই নামগুলো মুখস্থ করাও কিন্তু সওয়াব। আমাদের বক্তব্যের ছাত্ররা আল্লাহর 99টা নাম মুখস্থ করে, আপনি কি শুনবেন? টুক করে ঠিকতে পড়ে, এই বলে তো আল্লাহর 99টা নাম ও টুতে পড়ে ঠিকতে পড়ে আল্লাহর 99টা নাম মুখস্থ। এই জন্য আস্তে করতে গেলে এক পত্রিকায় স্কুলের বেঞ্চগুলো খালি দিত সাফ করে, আর আমার কাছে শুধু সাফ করতে খুব লাগে। আপনি পড়ান না, আপনি শুধু গান বাজনা শিখে ফেলতে হবে। এদেশের মানুষ গান বাজনা পছন্দ করে, একেবারে হাতে নয় 5% মুসলমান, আর 85% এরা এই পছন্দ করে। প্রিয় ভাইরা, তাহলে আপনি
আল্লাহ পাকের যে সিফাতি নাম আছে এই সিফাতি নাম ওয়ালা ব্যক্তিদেরকে আপনি আব্দুল যোগ করে বলবেন। এই যে আমি চাকরি নাম খালেকের ছাত্র না এরকম বলবেন না, বলবেন আব্দুল খালেকের ছাত্র। বুঝতে পারেন? খালেক আল্লাহ না, খালেক না, বলতে হবে খালেকের তো নাই, আব্দুল খালেক, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল সত্তার, আব্দুল রহমান, এভাবে বলতে হবে। এটা হলো নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ বলেন বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, এটা ভালো করে বোঝেন। যে ব্যক্তি মানুষকে মন্দ নামে ডাকে, যে ব্যক্তি মানুষকে মন্দ নামে ডাকে, তাহলে যে ডাকলো সে ঈমান আনার পরে ফাসিক নামে অভিহিত হওয়া এটা খারাপ। মানে আপনি যাকে মন্দ নামে ডাকলেন সে মন্দ কি মন্দ না বড় কথা না, কিন্তু তাকে মন্দ নামে ডাকার কারণে আপনার পাক্কা মুমিন থাকবেন না, আপনার নাম হয়ে যাবে ফাসিক। আপনার নাম কি হবে? ফাসিক মানে কি? পাপী। আপনি পাপী বিবেচিত হবেন আল্লাহর কাছে। একজন মুসলমান ঈমান আনার পরে পাপী হিসেবে পাপী নামে অভিহিত হওয়া এটা কি ভালো না খারাপ? খারাপ। বুঝাতে পারছি ভাই? তাহলে আপনি যারে খারাপ বললেন, মন্দ নাম বললেন, এটা তার সমস্যা না যে বলবে তার সমস্যা? তার সমস্যা। আল্লাহ বলেন এখন যদি কারো এরকম হয়ে যায় যে আমি আগে বুঝতাম না, মন্দ নামে ডেকে ফেলছি বা মানুষের তুচ্ছ তাচ্ছিন্ন করে ফেলছি, পরস্পর দোষারোপ করে ফেলছি, আল্লাহর রাস্তা খোলা আছে, তওবা। আর রাস্তা খোলা আছে কি করো? আল্লাহ মাফ করবে। আল্লাহ ইয়াতুব, আর যে তওবা করে না ফাউলাইকা হুমুস সালিহুন, এরাই হলো জালেম। এরা কি? আল্লাহ আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করুন। আমিন।